শুভ সন্ধ্যা বন্ধুরা। সকাল সকাল ঘুম থেকে উঠে আজ স্নান সেরে আমি বসে গেলাম পুজোতে। ফুল আজকে আর আনতে যাইনি, আজ আমার বাড়িতেই ফুল তোলা হয়ে গেছিলো। তো আমাদের ঠাকুরঘর থেকে ফুল তুলে ফুল নিয়ে এসে আমি সব রেডি করলাম। একটা কর্পূরের প্রদীপ দিতে হয় মাকে, যেটা দিয়ে আরতি করা হয়। পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করতে হয়, ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করতে হয়। তো সব কিছু নৈবেদ্য রেডি করলাম, সব কিছু পুজোর আয়োজন করলাম একে একে করে। আমি বসে পড়লাম। আমি পঞ্চপ্রদীপের সলতে রেডি করলাম। সলতে রেডি করে আজ শাড়ি পরে বসলাম। বন্ধুরা বলবেন সবাই কেমন লাগছে। তো মা কিন্তু সাজগুজ করে সোলা শৃঙ্গার করে পুজোটা খুব ভালোবাসেন, আলতা সিঁদুর পরে সব কিছু পরে, তাই আজকে সেটা করলাম। ও সব দিন সময় পাই না, তো সব কিছু রেডি করে পুজোতে বসে গেলাম। তো আজ মা স্কন্দমাতা এবং মা কাত্যায়নী দেবীর পুজো ছিল। ষষ্ঠী এবং পঞ্চমী যেহেতু এক তিথিতে পড়েছে সেই জন্য। তো সেক্ষেত্রে আমি আজকে মায়ের ভোগে ছিল কলার নৈবেদ্য এবং মধু ছিল মা কাত্যায়নী দেবীর জন্য। মধু দিয়ে ভোগ দিলে মা কাত্যায়নীকে সৌন্দর্য লাভ হয়। এবং স্কন্দ মাতার ভোগ ছিল কলা দিয়ে ভোগ এই জন্য দিতে হয় কারণ সেদিন কলা দিয়ে ভোগ দিলে মা স্কন্দ মাতা প্রসন্ন হন এবং আমাদের কর্মজীবনে যাতে ভালোভাবে আমরা কর্মজীবনটা ভালোভাবে যে প্রসারিত হয় এবং আমাদের সন্তান এবং সব কিছু যেন ভালোভাবে কাটে, সেই জন্য মায়ের স্কন্দ মাতাকে কলার নৈবেদ্য দেওয়া হয়। তো এখানে দেখছেন আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, এখন কর্পূরের প্রদীপ জ্বালিয়ে একে একে আমি আরতি সারবো। এইভাবেই আমার আজকের পুজোটা আমি সমাপন করি এবং পুজোর পরে আস্তে সবাইকে প্রসাদ দিই। সেটা আর ভিডিওতে উঠাতে পারলাম না, কারণ তখন আরতি করা একা একা সব কিছু করা সম্ভব হয় না। তো একে একে আমি নবরাত্রিতে এইভাবেই সমাপন করব। তো সবাই মায়ের কাছে আশীর্বাদ নিয়ে নেবেন। মধু দিয়েও দিলাম। ধন্যবাদ বন্ধুরা।